গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিহতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি। এবং প্রশাসনে থেকে নির্বাচন বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা। অভিযোগ রিজভির সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। রাজনৈতিক উত্তাপে উদ্ভূত পরিস্থিতির মধ্যেই বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিকেল 4:30টায় প্রথম বৈঠকে শুরু হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের সাথে। দলটির নায়েবে আমির ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 4 সদস্যের এক প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আজাদ। এরপর সন্ধ্যা 6:30টায় জাতীয় নাগরিক পার্টি এবং রাত 7:30টায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা। এর আগে রবিবার এক সংবাদ সম্মেলনে প্রেস সচিব শফিকুল আলম জানান, জাতীয় সংসদ নির্বাচন ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, জাতীয় পার্টির অফিসে আগুন ধরার আগেই পুলিশ অ্যাকশনে যাওয়া উচিত ছিল। পরিস্থিতি অ্যাক্টিভ হলে জনগণ আবার রুখে দাঁড়াবে। সচিবালয়ে সরকারি কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। অভিযোগ করেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে। তাদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জাতীয় পার্টির অফিস ভাঙচুর নিয়ে সচিবালয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মব সৃষ্টির আগেই পুলিশকে তৎপর হতে হবে। পুলিশ অ্যাক্টিভ হলে জনগণ আবার রুখে দাঁড়াবে। কিন্তু আগুন ধরার পরে যে সময় বাধা দিছে সেই সময় কিন্তু আপনারা কিছু বলেননি। ভালো কথা যে আপনারা বলেন নাই, কিন্তু নিয়মটা হয়তো ছিল যে আগুনটা ধরার আগেই কিন্তু অ্যাকশনে যাওয়া, প্রিভেন্টিভ করা। আরেকটা জিনিস হলো আপনারা খেয়াল করবেন, এই আমরা দায়িত্ব নেওয়ার পরে 1604টা অবরোধ হয়েছে রাস্তায়। আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে জানিয়ে তিনি বলেন, ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে জনগণ এবং রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। যে পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য, তারা তো অবশ্যই চাইবে। মানে এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে, আমাদের সবাই মিলে যেন কেউ এইটা নির্বাচনটারে যেন কোনো রকমের বাধাগ্রস্ত করতে না পারে। জাতির বৃহত্তর স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য যতটা প্রস্তুতি নেওয়া দরকার আমরা ততটা প্রস্তুত। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামে হাটহাজারীতে স্থানীয় লোকজন ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌর এলাকা এবং বিশ্ববিদ্যালয় সংলগ্ন ১০ কিলোমিটার এলাকার মধ্যে রোববার বিকেল ৩টা থেকে আগামীকাল বিকেল ৩টা পর্যন্ত ১৪৪ ধারা বহাল থাকবে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেয় উপজেলা প্রশাসন। এর আগে চবি শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের কয়েক দফায় সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ বেশ কয়েকজন।
এমন পরিস্থিতিতে সকল পরীক্ষা বর্জন করেছে কর্তৃপক্ষ। প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন দর্শন বিভাগের এক নারী শিক্ষার্থী। রাত 11:30টার দিকে বাসায় ঢোকা নিয়ে দারোয়ানের সাথে তার বাকবিতণ্ডা হয়। এরই জেরে ছড়ায় উত্তেজনা। এ নিয়ে স্থানীয়দের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ বাধে। অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, বৈঠকে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে জানতে চেয়েছি, পাশাপাশি প্রশাসনের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টরা এখনও রয়ে গেছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে বলে কমিশন অবগত করা হয়েছে। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে বলেও নির্বাচন কমিশন আশ্বস্ত করেছে বলে জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার, নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন, সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে। নির্বাচন যে হবে, সে হওয়ার ক্ষেত্রে এর যে অবাধ সুষ্ঠু নির্বাচনের বিষয় তো আমাদের এখনো সংশয় রয়েছে। বক্তব্যগুলো শুনলাম, পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটটা হতে পারে, এটা নিয়ে তারা কাজ করছেন। এই বিষয়গুলো আমরা সেখানে আলোচনা হয়েছে। আর ডিলিমিটেশনের সর্বশেষ পরিস্থিতি কি, এগুলো ওনারা আমাদেরকে জানালেন আর কি। গণমাধ্যম সংস্কারের দায়িত্ব কেবল কমিশন বা সরকারের নয়, সাংবাদিকেরও নিজেদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। সকালে রাজধানীর ডেইলি স্টার মিলনায়তনে পৃথক দুটি অনুষ্ঠানে তিনি এ বিষয়ে মত দেন। এদিন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসি আয়োজিত সেমিনারে বক্তৃতাকালে তিনি আরও বলেন, সবকিছু সরকার বা কমিশনের ওপর ছেড়ে দিলে চলবে না। তিনি দীর্ঘ সময় ফ্যাসিবাদী রাজনীতিকে সহায়তা করা অংশগুলোর সমালোচনা করেন এবং সাংবাদিকদের দুরবস্থার জন্য সাংবাদিক নেতৃত্বকেই দায়ী করেন। এ সময় অন্যান্য আলোচকরা প্রেস কাউন্সিলরকে কাগুজে বাঘ আখ্যা দিয়ে বলেন, কর্তৃত্ব খর্ব হওয়ার ভয়ে সরকার নতুন কমিশন গঠন করছে না। তারা গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। অনেক ক্ষেত্রে আমি সেটা ঠিক বুঝি না, এই কারণে যে একটা ফোন হাতে নিয়ে আধা ঘন্টা স্ট্রিমিং করলেই সেখানে সাংবাদিক বলে চিহ্নিত হবে। তো যাই হোক, সেই বিপদে তো আমরা আছি, সকলেই আছি, যার মনে চায় সেটাই বলে। তো কিন্তু এ দায়িত্ব আপনাকে নিতে হবে। নেত্রকোনা সদর উপজেলায় পাল্টাপাল্টি হামলায় এক সাবেক ইউপি সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। উপজেলার মৌগাতি এলাকায় দিবাগত রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। নিহতরা হলেন মৌগাতি ইউনিয়নের জামাতি গ্রামের সাবেক ইউপি সদস্য দোজাহান মিয়া, নূর মোহাম্মদ। পুলিশ জানায়, শনিবার রাতে বিএনপি কাউন্সিলর থেকে ফেরার পথে প্রতিপক্ষের লোকজন দোজাহান মিয়াকে কুপিয়ে হত্যা করে। পরে খবর পেয়ে দোজাহানের লোকজন প্রতিপক্ষের বাড়িতে হামলা চালায়, এতে 4 জন আহত হয়। পরে আহতদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে নূর মোহাম্মদ নামে আরও একজন মারা যায়। শেষ করব এশিয়ান নিউজ যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা। জাতীয় নির্বাচন ও সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা। নির্বাচন বানচালের চেষ্টা করছে একটি রাজনৈতিক দল, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। প্রতিহতে সবাইকে এগিয়ে আসার আহ্বান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের সাথে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে 144 ধারা জারি। প্রশাসনের থেকে নির্বাচন বিঘ্ন ঘটাতে ষড়যন্ত্র করছে আওয়ামী দোসররা, অভিযোগ রিজভীর। সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।